রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। সকল আদব রক্ষা করে মাসব্যাপী রোজা রাখা সকল মুসলমানের কর্তব্য। এই মাস রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত লাভের মাস। তাই আমাদের করণীয় হলো আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে অধিক পরিমাণে কান্নাকাটি করে দোয়া করা। যে ব্যক্তি রমজান পেয়েও নিজের পাপসমূহ ক্ষমা করতে পারল না, তার উপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত করেছেন। সুতরাং জীবনের কৃত্য পাপসমূহের কথা স্মরণ করে অধিক পরিমাণে তওবা ইস্তেগফার করা এবং মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা মঞ্জুর করে নেওয়ার একটি উত্তম সময়। বিশেষ করে ইফতার ও তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা দরবারে একাগ্র চিত্রে দোয়া করা উত্তম। চলে গেছে জীবনের কতগুলো রমজান, পুষ্পিত বসন্তের সুবাসিত প্রফুল্ল ধারা নিয়ে। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে দরজায় করা নাড়ছে আরও একটি মাহে রমজান। অসামান্য অর্জন ও তুচ্ছ প্রাপ্তির অপার সম্ভাবনা নিয়ে। কিন্তু কিভাবে যে কেটে যায় দিনগুলো, হেলায় ফেলায়, অবহেলায়, উদাসীনতায়, মাস শেষে আফসোস, বার দুহেক দীর্ঘশ্বাস, রমজান এলো রমজান গেল, 11 মাসের মতোই। অথচ এই রমজানই হয়তো জীবনের শেষ রমজান, শেষ সুযোগ ক্ষমা লাভের, শেষ সুযোগ প্রাপ্তি অর্জনের। গতবার কতজন ছিলেন সাহারিতে, ইফতারিতে, জীবনে পড়তে পড়তে আজ তারা নির্জন কবরে। রমজান শেষই হয়তো আমার আপনার পালা, ডাক আসার। তাহলে কিভাবে কাটাবেন আপনার জীবনের শেষ রমজান? কিভাবে কাজে লাগাবেন প্রতিটি ক্ষণ, সেকেন্ডের প্রতিটি ভগ্নাংশ? কিভাবে ভাবতে শিখবেন এটাই আমার জীবনের সর্বশেষ রমজান?